বাংলাদেশের রাজনীতি এখন উত্তপ্ত। একদিকে নির্বাচন সামনে, অন্যদিকে চলছে জোরালো কূটনৈতিক আলোচনার ঢেউ। সম্প্রতি লন্ডনে একটি গোপন বৈঠকে বসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠক থেকেই স্পষ্ট ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহকে ঘিরেই তৈরি হচ্ছে নির্বাচন পরিকল্পনা। আর সেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপির প্রার্থী নির্বাচন। এই ভিডিওতে জানব বিএনপির রাজনৈতিক কৌশল, প্রার্থী বাছাইয়ের মানদণ্ড এবং সামনে কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। জানা গেছে তারেক রহমান ও ডক্টর ইউনূস বৈঠকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে আলোচনা করেছেন। যেখানে প্রধান উপদেষ্টা আগে জুনে নির্বাচন চেয়েছিলেন, সেখানে এই নতুন তারিখে উভয় পক্ষের সম্মতি এসেছে। এই বৈঠকের পর থেকেই বিএনপি নেতৃত্বাধীন জোট রাজনৈতিক মাঠে সক্রিয় হয়ে উঠেছে। বিএনপি এখন নির্বাচনের অংশগ্রহণ নিয়ে দ্বিধাহীন। তারা পূর্ণ প্রস্তুতি নিচ্ছে এবং প্রার্থীর চূড়ান্তকরণের দিকেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে। এবারের নির্বাচনে তারা জনগণের কাছে এমন মুখ নিয়ে যেতে চায় যাদের উপর জনগণের আস্থা আছে এবং যারা বিগত সময়ে ন্যায়ের পক্ষে ছিলেন। বিএনপির হাইকমান্ড থেকে জানানো হয়েছে, এই নির্বাচনে প্রার্থী নির্বাচন হবে তিনটি মূল মানদণ্ডের উপর ভিত্তি করে। প্রথমত, ত্যাগী ও লড়াকু রাজপথের নেতা। গত ১৬ বছর যারা বিএনপির পতাকা উঁচিয়ে রাজপথে ছিলেন এবং কখনো আপোষ করেনি, তারা অগ্রাধিকার পাবেন। দ্বিতীয়ত, স্থানীয়ভাবে পরিচিত এবং সৎ গ্রহণযোগ্য ব্যক্তি। যারা নিজেদের এলাকায় নৈতিকভাবে সুপরিচিত ও জনমানুষে গ্রহণযোগ্য, তাদের গুরুত্ব দেওয়া হবে। তৃতীয়ত, বিগত সময়ে দায়িত্ব পালনকারী নেতৃবৃন্দ। ২০০১ থেকে ২০০৬ সময়কালে বা তারপরে যে সকল নেতা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে ভালো সুনাম কুড়িয়েছেন, তারাও থাকবেন তালিকার শীর্ষে। প্রার্থী বাছাইয়ের কাজ চলছে এলাকাভিত্তিক জরিপ ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে। সাক্ষাৎকারের জনমত জরিপ ও স্থানীয় কমিটির সুপারিশের ভিত্তিতে করা হচ্ছে তালিকা সংক্ষিপ্ত। তফসিল ঘোষণার পর মনোনয়ন বোর্ডের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই কৌশল বাস্তবায়ন হলে বিএনপির দীর্ঘ সময় পর একটি পরিকল্পিত ও শক্তিশালী প্রার্থী তালিকা নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে। তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে জনগণের আস্থা অর্জনের লক্ষ্য তাদের স্পষ্ট। এতে প্রতিদ্বন্দ্বী দলগুলোর জন্য চাপ বাড়ছে। ২০২৬ সালের নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির মোড় ঘোরানোর জন্য সম্ভাব্য মুহূর্ত। বিএনপি যেভাবে পরিকল্পিতভাবে এগোচ্ছে, তাতে রাজনৈতিক মেরুকরণ আরও স্পষ্ট হবে। আপনার মতে এই নতুন নেতৃত্ব কাঠামো কি বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে পারবে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এবং রাজনৈতিক আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন।